বাবা মা ডাক দিলে সেই ডাকে সাড়া দেয়, অন্যায় অবিচার থেকে সবসময় আল্লাহর ভয়ে নিজেকে গুছিয়ে রাখে, নেক ন্যায় পরায়ণতায় সবসময় নিজেকে উজাড় করে দেয়। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য সেদিন জান্নাতকে নিকটবর্তী করা হবে, কাছাকাছি করা হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং জাহান্নামকে পথ ভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে। পথ ভ্রষ্ট কারা, এটার ডেফিনেশন এখন অনেক কঠিন, কারণ সালোয়ার কামিজ পরা মহিলা মাথায় উন্না দিয়ে ঘোমটা দিয়ে বের হয়ে নিজেকে পথ পর্দাশীল মনে করে, অন্যদিকে কালারফুল বোরখা পরে উপরে মাথার খোপা করে সুন্দর করে বেনি করে বেঁধে হালকা একটু চেহারার এই মাথা একটু দেখিয়ে সেও নিজেকে পর্দাশীল মনে করে। আবার ভাবিরা দেবরের সামনে গিয়ে হোমা বাইসা আপনি নিয়ে আসছেননি, ভালো আসেননি, বসেন, একথা বলে ঘোমটা টেনে দিয়ে নিজেকে পর্দাশীল মনে করে। আবার কিছু মেয়েরা বোরখা পরে ছেলেদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখে পর্দাশীল নিজেকে মনে করে। কিছু ছেলে মেয়েদের ফজরের সালাতে জাগিয়ে দিয়ে নিজেকে মুত্তাকি মনে করে। কিছু ছেলে হারামকে হালাল করতে চায়, বিষয়টা এমন যে সুদকে হালাল করবে, জিনাকে হালাল করবে, শরাবকে হালাল করবে, খামরকে হালাল করবে, জুয়াকে হালাল করবে। পারবে না, ও শুধু পারে জিনাকে হালাল করতে। ওর কাছে মনে হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক যার সাথে আছে তাকে বিয়ে করে ফেললে আগের সব গুনাহ হালাল হয়ে গেছে, ও এরকম মনে করে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথ ভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নামকে। ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, তাদেরকে বলা হবে তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে, যারা ফু দিলে বাচ্চা হতো, যারা ফু দিলে সুস্থ হতা, যারা ফু দিলে মুশকিল কুশা হয়ে যেত, মুশকিল উদ্ধার হয়ে যেত, লাল নীল হলুদ বেগুনি কালারের বাতি জ্বালানো ঘরের মধ্যে যে যেতা নিজের বিপদ আপদ থেকে আশ্রয় পাওয়ার জন্য, নিজের সর্ব শ্রদ্ধা যেখানে নিবেদিত করতে। ওয়াকিলা লাহুম, ওদের বলা হবে আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের তোমরা ইবাদত করতে, কোথায় ওরা? মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে যাদের তোমরা ইবাদত করতে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের আজকে সাহায্য করার ক্ষমতা রাখে? তারা কি আজকে তোমাদের সাহায্য করতে পারে? আরে তোমাদের কথা বাদ দাও, আও ইয়ানসুরু আও ইয়ানতাসিরুন, তারা কি নিজেদেরকে নিজেরা বাঁচাতে পারে কিনা? কি পারবে? পারবে না। আল্লাহ বলেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, এইটা বললে চলবে না ইয়া আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ ও বলেছে, এ বলেছে, বি বলেছে, সি বলেছে, এভাবে ইংরেজি অ্যালফাবেট পড়ে সেদিন পার পাওয়া যাবে না। আল্লাহ বলছেন যে অতঃপর তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এবং এই ইবলিসের বাহিনীকেও সেদিন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন, তারা সেখানে নিজেদের সাথে নিজেরা বিতর্কে লিপ্ত হবে এবং বলবে তাল্লাহ, আল্লাহর শপথ, ইন কুন্না লাফি দালালিন মুবিন, আমরা তো স্পষ্টভাবে পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। দিনী ভাইয়েরা, সেদিন জান্নাতীদের নিকটবর্তী করা হবে, সেদিন মুত্তাকিদের নিকটবর্তী করা হবে জান্নাতের, আর পথ ভ্রষ্টদের জন্য খুলে দেওয়া হবে, উন্মোচিত করে দেওয়া হবে জাহান্নামকে। ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করুন, আল্লাহর তাকওয়া অবলম্বন করুন। আমি একটা ছোট্ট হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব। আমার কাছে মনে হয় এটা 3 দিন থেকে চলতেছে এই ওয়াজ।
43 বছর থেকে চলে, সুবহানাল্লাহ। 60 বছরের যারা এই গ্রামের ছিল তাদের 17 বছর বয়স থেকে তারা এই মাহফিলে আছে। পরিবর্তন যদি না হয়, 4300 বছর করলেও হবে না। পরিবর্তন যদি না হয়, এখানে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও হবে না। একটা ছোট্ট হাদিস শুনিয়ে আমি আমার বক্তব্য রীতি টানব। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আরজ করলেন, মানে জিজ্ঞেস করলেন ওনাকে, ইয়া রাসূলুল্লাহ। فقال, সে বলল, আরাআইতু ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খলিলুল্লাহ, নবী আল্লাহ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন কে জিজ্ঞেস করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, আমি যদি 5 ওয়াক্ত নামাজ সমূহ আদায় করি, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কয় রাকাত? মাকতুবাত বলেছে তো, কয় রাকাত? 17 রাকাত। বলছে, ওয়াসুমতু রমাদান, রমাদান মাস আসলে যদি আমি রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল, ওয়া আহলালতুল হালাল। উপস্থিত শ্রোতা বৃন্দকে বলবো, মনোযোগ দিয়ে এই বাক্যটি শুনিন। ও বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে নামাজগুলো, ফরজগুলো আদায় করি, আর রমাদানের ফরজ রোজা আদায় করি, ওয়া আহলালতুল হালাল, আমি যদি হালালকে হালাল হিসেবে স্বীকৃতি দেই, আমি যদি হালালকে হালাল ভাবে মেনে নেই, আমি যদি হালালকে হালাল হিসেবে জানি, ওয়া হারামতুল হারাম, ওয়া হারামতুল হারাম, আমি যদি হারামকে হারাম হিসেবে জানি, ওয়া হারামতুল হারাম, আমি যদি হারামকে হারাম হিসেবে জানি, ওয়া আহলালতুল হালাল, শুধু নামাজ পড়বো ব্যাস, পুরো বছরে শুধু রমাদানের ফরজ রোজা রাখবো ব্যাস, হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। ওয়ালাম নাজিদ আলা যালিকা শাইয়া, এই নামাজ, রোজার, হারাম হালালের বিষয়গুলোকে আমি বরাবর রেখে, ওয়ালাম নাজিদ আলা যালিকা শাইয়া, আমি যদি এর কোনো অতিরিক্ত কোনো ইবাদত আমল না করি, কোনো কিছু না করি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি জান্নাতে প্রবেশ করব? আমি কি জান্নাতে প্রবেশ করব? قال, ইমামুল মুরসালিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, নাআম, তুমি দিনে 5 বার ফরজ পড়ে, রমাদানের ফরজ রোজা রেখে, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, পরোয়া করে মেনে চলো, যদি অতিরিক্ত কোনো কিছু না করো, তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের দিনে 17 রাকাত নামাজ যে কোনো পরিস্থিতিতে আদায় করার তৌফিক দান করুন। এবং রমাদান চলে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি রমাদান পাওয়ার তৌফিক দান করুন এবং তা থেকে উপকৃত করুন। হারামকে হারাম হিসেবে ঘৃণা করে, হালালকে স্বীকৃতি দিয়ে, হালালকে হালাল হিসেবে জেনে মেনে চলে আল্লাহর জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ আল্লাহ মার্জনা করুন এবং আমাদের সন্তুষ্ট হন তিনি সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।